সুপ্রভাত। আজ 17ই আগস্ট 2025 আর ঘড়ির কাঁটায় এখন সময় হলো সকাল 11টা। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার একটা ওয়ান অফ দ্য হাই ভোল্টেজ পুজো মণ্ডপ শিব মন্দিরের পুজো প্রাঙ্গণের সামনে। তার কারণ আজকে মনসা পুজোর মধ্যে দিয়েই কিন্তু এখানকার যে থিম উন্মোচন প্রোগ্রাম সেটা হবে আর কিছুক্ষণের মধ্যেই। তাই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে এবছর শিব মন্দিরের যে থিম সেটা তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর একদম অবশেষে যদি ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে কলকাতার পুজোপ্রেমী মানুষদের কাছে বা কলকাতার বাইরেও যারা থাকেন পুজোপ্রেমী মানুষ তাদের কাছেও কিন্তু এই ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর একদম অবশেষে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই কিন্তু আশীর্বাদটা করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, এই দিকটা চলে যাচ্ছে সোজা রবীন্দ্র সরোবর লেক, আর এই রাস্তাটা দিয়ে সোজা কিছুটা আসার পরেই এই ডান হাতের যে রাস্তাটা পড়ে এখানেই কিন্তু পুজোটা হয় শিব মন্দিরের। এই হচ্ছে শিব মন্দিরের মেন এন্ট্রেন্স। আর এই গলি দিয়ে সোজা কিছুটা গেলেই শিব মন্দিরের যে ক্লাব প্রাঙ্গণ বা পুজো প্রাঙ্গণ সেটা আপনারা পেয়ে যাবেন। আর দেখুন, এই গলিটা দিয়ে যেটা দেখালাম সোজা কিছুটা এসেই কিন্তু পড়বে এই শিব মন্দিরের যে পুজো প্রাঙ্গণ সেটা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিব মন্দির পুজো প্রাঙ্গণের একদম সামনেই। আর এবছর শিল্পী প্রশান্ত পালের হাত ধরেই এখানকার পুজো মণ্ডপ সেজে উঠছে। এবছর কিন্তু শিল্পী প্রশান্ত পালের এক অভূতপূর্ব চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটতে চলেছে এখানকার পুজো মণ্ডপের মাধ্যমে। এখন আমি প্রবেশ করছি শিব মন্দিরের যে পুজো প্রাঙ্গণ তার ভিতর। আর দেখুন, এই হচ্ছে এখানকার এখন আপাতত পুজো প্রস্তুতি পর্ব। আর এক বছরের আমাদের অপেক্ষার পূরণ হতে চলেছে, তাই যথারীতি এখানে কিন্তু পুজো প্রস্তুতির কাজ তুঙ্গে এখানে যথারীতি কাজ চলছে। দাদারা কোথা থেকে এসছেন? বর্ধমান থেকে। আচ্ছা, মানে আপনাদের এই পুরো গ্রুপটাই বর্ধমান থেকে। বাহ। এখানে কতজন মোটামুটি এরকম আপনাদের মতন যারা রয়েছেন? 14 জন। বাহ, 14 জন। আচ্ছা, মানে আরো তো নিশ্চয়ই রয়েছেন এই সাথে। হ্যাঁ হ্যাঁ, দেখুন এখানে পুরো মানে জোর কদমে কাজ চলছে। আর এখানে পিছনে এরকম স্ট্রাকচারগুলো রেডি করা হচ্ছে। আর এখানে দেখুন বিভিন্ন রকমের বাঁশের স্ট্রাকচার রেডি করা রয়েছে। এগুলো থিম কমপ্লিট হওয়ার পরে আপনারা যেটা মানে একদম শেষ মুহূর্তে দেখবেন সেগুলোরই কিন্তু এখানে এখন এই মুহূর্তে প্রস্তুতি চলছে। একটা বিশাল বড় কর্মযজ্ঞ, এটা মানতেই হবে। তার নেপথ্যের ইতিহাসটা হয়তো অনেকেই আমরা জানি না। আমরা যখন পুজো দেখতে আসি তখন একটা কমপ্লিট তৈরি হওয়া রূপ দেখি, কিন্তু তার পিছনে দেখুন এখানে এইরকম এত অজস্র মানুষের যে পরিশ্রম, তারই ফলপ্রসূ হিসাবে আমরা এই পুজোর 4টে দিন বা 5টা দিন উপভোগ করতে পারি কলকাতা শহরে বা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়। দুর্গাপুজোর পরিধি তো এখন শুধুমাত্র শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, কোনোদিনই ছিল না। আর একটু আপনাদেরকে যদি ডিটেলসে দেখাই, দেখুন এরকম কাপড় বেঁধে বাঁশ বা কঞ্চি স্ট্রাকচারের মধ্যে একটা আকৃতি তৈরি করা হচ্ছে। এখানেও দেখুন কত সুন্দরভাবে এখানে সমস্ত কিছু তৈরির কাজ চলছে। শিব মন্দির সত্যি দক্ষিণ কলকাতার একটা ওয়ান অফ দ্য মানে বড় মানে নাম করা পুজো মণ্ডপ বললে কোনো ভুল বলা হবে না। তাদের কাছ থেকে প্রত্যেক বছরই কিন্তু এক্সপেকটেশন আমাদের অনেক বেড়ে যায়। এখানে থাকে থাকে সাজিয়ে রাখা রয়েছে বিভিন্ন রকমের। দাদা নমস্কার, দ্য আননোন ডাইরেকশন চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। প্রথমেই আপনার একটু নাম আর পরিচয়টা দিয়ে শুরু করতে চাইবো। আমি শিল্পী প্রশান্ত পাল। আচ্ছা, এই বছর শিব মন্দিরের যে পুরো চিন্তা ভাবনা আপনারই মাধ্যমে প্রকাশ করতে চলেছে, তো একটু আমাকে বলুন না, আজকে তো আপনাদের এখানে থিম উন্মোচন হয়ে গেল, বিশ্বহরি যে থিমের নাম দেওয়া হয়েছে, তো এই বিষয়টা একটু যদি আপনি আপনার মতন করে বলেন যে আমরা যে আগত দর্শনার্থী এবছর 2025-এ এখানে এসে মানে কি বিশেষত্ব দেখতে পাবো শিব মন্দিরের পুজোতে? শিব মন্দিরের পুজোর বিশেষত্ব হচ্ছে মনসা মঙ্গল কাব্য নিয়ে আমাদের কাজটা, রিসার্চ ফার্মে পুরো কাজটা হচ্ছে। এইখানে বলার একটাই বিষয় যে বর্তমান সময় কলকাতার দুর্গাপুজো একটা ওই বিবর্তনের মধ্যে দিয়ে চলছে। মনে হচ্ছে যে পুজোর মেন ব্যাপারটাই অ্যাবসোলিউট হয়ে যাচ্ছে। পুজো আর্ট হয়ে যাচ্ছে, দুর্গাপুজো হারিয়ে যাচ্ছে। তো এইটা মনে হয় কলকাতা দুর্গাপুজোর জন্য একটা খারাপ দিক আমার মতে। তো সেইখানে আমরা এমন একটা শিব মন্দিরে একটা পুজো করতে যাচ্ছি
যেখানে বাংলা সাহিত্যে একটা অমূল্য সম্পদ হচ্ছে মনসা মঙ্গল, তাকে নিয়ে নান্দনিকতা রেখে নতুন ধরনের প্যাটার্ন রেখেও পুজোটাকে প্রাধান্য রেখেই কাজ হচ্ছে। তো এইখানে আসলে প্রত্যেকটা দর্শনার্থী আমাদের যে খুব পরিচিত একটা মানে বাংলা সাহিত্যের একটা কাব্য যেটা সবাই পরিচিত আছে, সেই ফরম্যাটটা নিয়ে কাজ, যেহেতু মনসা মঙ্গল, এখানে মনসা মঙ্গলের সমস্ত রকমের কাজ থাকবে বিভিন্ন রকম প্যাটার্নে। বিশেষত কীভাবে মনসা মঙ্গল কাব্য তৈরি হয়েছে, কোন কোন লেখক লিখেছে, তাদের পরিচিতি থেকে শুরু করে সেই সময়কার পার্সপেক্টিভ কীরকম আমাদের সময় ছিল, এইগুলো সমস্ত কিছু ফুটে উঠবে এই মণ্ডল। এবং মনসাকে কেন্দ্র করে যে বিভিন্ন স্কাল্পচার বা বিভিন্ন যে জিনিস রয়েছে সেগুলো প্রদর্শনিত হবে, এবং তার সাথে দুর্গার কি রিলেটেড সেটাও থাকবে। তো আর বিশেষ যে মেন আকর্ষণ আমাদের মণ্ডপে, যেইটার নাম হচ্ছে বিশ্বহরি। অ্যাকচুয়ালি মনসার আরেক নাম বিশ্বহরি, কিন্তু প্রাচীনকাল থেকে বাংলায় প্রচুর সাপের উপদ্রব ছিল, তার থেকে বাঁচার জন্য মানুষ মনসাকে পুজো করত এবং বিশ্বাসও ছিল যে এর থেকে মুক্তি পাওয়া যায় বা বাঁচা যায় বা মঙ্গল হয় মানুষের। তাকে কেন্দ্র করে এক ধরনের পালা হতো, তার নাম হচ্ছে বিশ্বহরি পালা, মানে মনসার বিভিন্ন গান পালার মাধ্যমে হতো, যেটা আজকে বর্তমান সময় অনেকটাই এই কালের চাপে হারিয়ে যাচ্ছে। কিছু কিছু রয়েছে এখনো, আমরা যেহেতু মেদিনীপুর থেকে একটা টিম আনছি যারা ওই পারফরমেন্সটাই, ওটাই আমাদের থিম মিউজিক। আচ্ছা, মানে লাইভ পারফরমেন্স। আচ্ছা, এটা মেদিনীপুর থেকে আসছে, এটা হচ্ছে আমাদের বিশেষ আকর্ষণ। আচ্ছা, আর এমনি মানে এখন তো দেখছি দাদারা পুরো বসে কাজ করছেন। হ্যাঁ, আমার এখানে প্রায় এখন এখানে প্রায় 20 জনের মতো কাজ করছে। আচ্ছা, এর আগেও প্রায় 1.5-2 মাস আমার ওয়ার্কশপে আরও প্রায় 30-40 জন কাজ করেছে, যে কাজ হয়ে রয়েছে। তো রাত দিন প্রান্ত থেকে মূলত এখানে শিল্পীরা এসেছেন, মানে যাদেরকে এনেছেন, মানে যারা এই পুজোর সাথে মানে কাজের সাথে যুক্ত, মানে বাংলার কোন কোন প্রান্ত থেকে মোটামুটি এখানে? এরা আমার নিজের টিম। আচ্ছা, প্রতি বছর পুজোয়, কেন আমি কলকাতায় প্রায় 26 বছর ধরে দুর্গাপুজো করছি। আচ্ছা, এরা মূলত বর্ধমানে গুসকরা থেকে এসছে, মেদিনীপুর থেকেও অনেক ছেলে আছে। আচ্ছা, ওরা অন্য জায়গায় রয়েছে। তো এরা প্রতি বছরই এই পুজোর সময় 3-4-5 মাস আমার সাথে কাজ করে। তো এটা মোটামুটি মানে আমরা কমপ্লিট কতদিনের মধ্যে, মানে উদ্বোধন হয়তো তৃতীয়া সম্ভবত হবে, কিন্তু আমাদের মানে পুরো প্রজেক্টটা মহালয়ার মধ্যে কমপ্লিট, মহালয়ার মধ্যে ওপেনিং হয়ে যাবে। আর আপনাদের কি এখানে এবছর ওই মানে প্রিভিউ শো এর যে ব্যাপারটা থাকে এখন কলকাতায় ইদানিং দেখা যায়? বললাম না, আমরা ওই প্রিভিউ শো এর মধ্যে নেই। আচ্ছা, কেননা আমরা ওই তৃতীয়া থেকে উদ্বোধন হবে, তখনই আমরা প্রত্যেকটা পাবলিকের জন্য আমরা ওপেন করব। আচ্ছা, মানে অফিশিয়ালি ওপেনিং এর পর ডে 1 থেকেই উদ্বোধন হয়ে যাবে, সবার জন্য কোনো প্রিভিউ শো এর ব্যাপার থাকছে না। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আর আশা করছি এই মাসে মোটামুটি শেষের দিকে, এই মাসের শেষের দিকে না, ঠিক সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের পর আসলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে, অনেকটাই পুরো যে স্ট্রাকচারগুলো এখন দেখছি তার অনেকটাই কমপ্লিটনেস আমরা দেখতে পাবো। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আর এখন এখানে মনসা পুজো চলছে, আর মা মনসার আরেক নাম হলো বিশ্বহরি, যা এবছরে এখানকার কিন্তু থিমেরও নাম। তাই এবছর মনসা পুজোর মধ্যে দিয়েই এখানকার থিম উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।